আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইসিটি সাবজেক্টে কত নাম্বার পেলে তোমরা পাস করবে এই বিষয়ে। তার আগে তোমাদেরকে বলে রাখতে চাই ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যেহেতু সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে, তাই তুমি যদি ভালো একটি রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে। আর ভালো প্রস্তুতি না নিলে তোমাদের রেজাল্ট খারাপ হবে। যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে তোমাদের রেজাল্ট 100% তোমরা এ প্লাস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গণিত সাবজেক্টে কত নাম্বারে পাস এই বিষয়ে আগে কথা বলি। দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত সাবজেক্টটি হচ্ছে তোমাদের যেহেতু সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের ১০০ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে। তোমাদের এবারের নতুন যে শিক্ষাক্রমটি চালু করেছেন শিক্ষা মন্ত্রণালয়, সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যেহেতু সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার কারণে ১০০ মার্কে পরীক্ষা হবে। এর মধ্যে বর্ণনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটাতে তোমাদের মার্কস থাকবে ২০। এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীলে ৫০ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি তোমাদের এমসিকিউ থাকবে ৩০ মার্কের। সো টোটাল হচ্ছে ১০০ মার্কে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন এখান থেকে তোমাকে পাস করার জন্য ৩৫% তোমাকে পাস করতে হবে। অর্থাৎ ১০০-র মধ্যে তোমাদেরকে পেতে হবে ৩৫ নাম্বার। তাহলে তোমরা এই সাবজেক্টটিতে পাস করবে, গণিতে তোমরা পাস করবে। এখন আসি তোমাদের ইংরেজি সাবজেক্ট নিয়ে একটু কথা বলি। দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের নতুন শিক্ষাক্রম অনুসারে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে তোমাদের ইংরেজি সাবজেক্টটিতেও একটু পরিবর্তন এসেছে। এখানে তোমাদের এমসিকিউ থাকবে ৩০ মার্কে পরীক্ষা এবং কি তোমাদের বর্ণনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটাতে ২০ মার্ক প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং কি তোমাদের সিকিউ থাকবে না, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে। তোমাদের গ্রামাটিক্যাল পার্ট সেকেন্ড পেপারের জন্য এবং কি তোমাদের ফার্স্ট পেপারের জন্য কিছু এমসিকিউ থাকবে, প্যারাগ্রাফ থাকবে, লেটার থাকবে, সব কিছু মিলিয়ে ১০০ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে তোমাদেরকে পাস করার জন্য ৩০ মার্ক অর্জন করতে হবে, তাহলে তুমি পাস করবে অটোমেটিক্যালি। এবার আসি তোমাদের আইসিটি সাবজেক্ট নিয়ে, যেহেতু আজকের টপিকটি হচ্ছে আইসিটি সাবজেক্টে। দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তোমরা পাস করার জন্য তোমাকে অবশ্যই ৩৫ মার্ক অর্জন করতে হবে, অর্থাৎ ৩৫% তোমাকে অর্জন করতে হবে। এখানে তোমাদের পাস মার্ক হচ্ছে ৩৫। তুমি ৩৫ নাম্বার উত্তোলন করলেই তোমাদের আইসিটি সাবজেক্টটি তোমরা পাস করতে পারবে। সো আশা করছি বুঝতে পেরেছো। সো পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।